2-3 বছর বয়সের পর থেকে বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করলে আমরা তাদের সাথে কিরূপ আচরণ করলে বাচ্চারা আমাদের কথা শুনবে, দুষ্টামি করবে না। 2-3 বছর বরং আরেকটু সামনের দিকে গেলে 5-6 বছর বয়সে গেলে আজকাল বাচ্চারা অনেক বেশি দুষ্টুমি করে, ঠিক না ঠিক? এবং দুষ্টুমির পরিমাণ দিন যত যাচ্ছে বাচ্চাদের বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে এত দুষ্টুমি করতে দেখি নাই, এখন যত দুষ্টুমি করতে দেখি, ঠিক না? এর একটা বড় কারণ হলো বাচ্চাদের হাতে আমরা বিষ তুলে দিয়েছি, সেটার নাম হলো মোবাইল ফোন, স্মার্টফোন। এই স্মার্টফোনে যে সমস্ত কার্টুনগুলো বাচ্চাদেরকে আমরা চালাই দেই তাদেরকে শান্ত করার জন্য, অথবা কম্পিউটারে বা ল্যাপটপে চালাই দেই, এগুলো হলো বাচ্চাদের সব কিছুকে ধ্বংস করার সবচেয়ে বড় তো মরণাস্ত্র। গেমসে বাচ্চারা কি দেখে ভাই বলেন তো? গেমসে বাচ্চারা দেখে হলো ঠুসঠুস করে শুধু মেরে ফেলো সামনে, তাই না? কি দেখে? সব যা সামনে আসে সব কি করে ফেলা, শেষ করে ফেলা। গেমসের মধ্যে কি এরকম কিছু দেখায় যে হারে একটা বাচ্চা কাঁদতেছে, তুমি নিজের খানাটা না খায় তার মুখে তুলে দাও? এরকম কোনো গেম দেখছেন আপনারা আজ পর্যন্ত? কি দেখা গেমসে? টম জেরিরে দৌড়াইতেছে, ঠিক না ঠিক? কে কাকে দৌড়াবে, কে কাকে ধরবে, কে কাকে মারবে। আর বিশেষ করে গেমসগুলো সবগুলোর কাজ হলো কি, সামনে যা আছে সব শেষ করে ফেলা, তুমি একা টিকে থাকো, ঠিক না ঠিক? তো পোলাপাইন এগুলো দেখতে 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 ক্রেজি হয়ে যায়, ক্রেজি। চিন্তার মধ্যে ওর অস্থিরতা আসে, ও বদমেজাজ হয়ে যায়, রুক্ষ মেজাজ হয়ে যায়, উদ্ভট আচরণ করা শুরু করে। এবং দেখবেন যে বাসায় কোনো মেহমান আসলেও অনেক সময় অনেক পোলাপাইন এই অযথাই শুধু টুস 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 করে, কারণ সারাদিন ওইগুলা করতে করতে সে ওইটাই শিখছে, ঠিক না ঠিক? এই যে বাচ্চার মধ্যে ক্রেজি ভাব, এটার কারণে তারা বাপমার কথা শুনে না, তারা দুষ্টামি করে, তারা জেদ দেখায়, তারা ভাঙচুর করে। আবার অনেক বাপমা আছে, বাপমার পোলাপানের সমস্ত তেজ দেখে তারা মনে করে যে এটা বোধহয় প্রাউড ফিল করার মতো বিষয়, এই জন্য তারা বলে যে বাচ্চা অনেক জেদি, আমার ভাঙচুর করে, মারাত্মক রাগী, মনে করে এটা ভালো গুণ। বাচ্চা যে অসুস্থ এটা বোঝার ক্ষমতা বাপমার অনেক সময় থাকে না। ভাইরা আমার, আমি জানি এই কথা বলে খুব বেশি উপকার হয়তো আসবে না, কিন্তু কিছু মানুষের হয়তো উপকারে আসবে। সেটা হলো আল্লাহর ওয়াস্তে বাচ্চাদের হাতে এই মোবাইল ফোন নামক বিষ তুলে দেওয়া, এই অস্ত্র তুলে দেওয়া থেকে সরে আসেন। সময় থাকতে এখনো সরে আসেন। চোখ ধ্বংস হচ্ছে, ব্রেন ধ্বংস হচ্ছে, ওদের চিন্তাধারা ধ্বংস হচ্ছে, আচার আচরণ অ্যাটিটিউড ধ্বংস হচ্ছে, ওদেরকে শেষ করে দিচ্ছি আমরা। ফিজিক্যাল কোনো এক্সারসাইজ এখন আর নাই, এখন সব মোবাইল ফোন নিয়ে বসে। পয়সা আছে,